মুক্তিযুদ্ধের পরে আমাদের মুক্তিযুদ্ধের বিজয় যেন মনে হয় হাতছাড়া হয়ে গেছে। আমরা একটা সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, একটা বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে আমাদের এখানে অর্থনীতিতে। মানবিক মর্যাদার কথা বলেছিলাম, মানবিক মর্যাদা রক্ষা করাটা কত কঠিন হয়ে গেছে। আর সামাজিক ন্যায় বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঢুকে গিয়েছিলাম। ফলে 52 বছরের এটা যেমন একটা ইতিহাস আছে। 90 সালে আবার আর একটা লড়াই ছিল আমাদের, যে স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাব। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা আর যায় নাই। যে স্বৈরাচারকে আমরা ক্ষমতা থেকে টেনে নামিয়েছিলাম সেই দিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, তাদেরকে আবার অনেককে বুকে টেনে নিতে দেখেছি। ফলে এগুলো দেখে মানে বিজয়টা মানে একদম খুব দ্রুততম সময়ে পরাজয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। এবারও সেখান থেকে কিন্তু ভয়, যে এই যে একটা এত রক্ত, এত অশ্রু, এত বেদনা, এত সাহসী সংগ্রাম এই উপমহাদেশে আর কোথাও করেছে কিনা, এবং এত বিক্ষোভ, যেমন ধরুন 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, 23 বছরের পাকিস্তান বিরোধী লড়াই, প্রত্যেকটা লড়াইয়ের ক্ষেত্রে পুলিশ ছিল জনগণের বিপক্ষে, কিন্তু মানুষ কিন্তু পুলিশকে প্রতিপক্ষ মনে করে নাই। ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আসাদকে গুলি করে হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা, ভাষা আন্দোলনের সালাম বরকতকে হত্যা করেছে পুলিশ, কিংবা শিক্ষা আন্দোলনের মোস্তফা বাজবুল ওয়াজিউল্লাহকে হত্যা করেছিল পুলিশ, কিংবা এরশাদ বিরোধী আন্দোলনের সেলিম দেলোয়ার তাদেরকে হত্যা করেছিল রফুন বসনিয়া, এরা নিহত হয়েছিল স্বৈরাচারের দ্বারা। কিন্তু মানুষ পুলিশকে প্রতিপক্ষ মনে করেনি, তারা মনে করছে সে সরকারি দলের নির্দেশ পালন করেছে পুলিশ। কিন্তু এইবার পুলিশের নিপীড়নটাকে এতখানি মানুষ মানে প্রবল প্রতিরোধের মুখে ফেলে দিয়েছে যে বাংলাদেশে প্রায় 5 শতাধিক থানা আক্রান্ত হয়েছে, কতগুলো থানা মানে ভস্মীভূত হয়েছে। এর দুটো কারণ, একদিকে সে দমন পীড়নের বাহিনী হয়েছিল, আর একদিকে লুণ্ঠনকারী বাহিনীতে পরিণত হয়েছিল। পুলিশের একজন আইজি, সাবেক আইজি, তার যদি 682 মানে বিঘা জমির মালিক সে হতে পারে, বাংলাদেশের আইনে নাকি 60 বিঘার উপর জমি কেউ রাখতে পারবে না। একটা উপজেলাতে এত বিঘা জমি কিনলেন, কেউ দেখলো না। কিভাবে সেই জমি রেজিস্ট্রেশন হলো? একদিনে 8টা-10টা ফ্ল্যাট। এখন তো শুনছি যে ভাতের হোটেল খ্যাত যে হারুন, যে ডিবি হারুন, তারও নাকি এরকম, তার তো প্রেসিডেন্ট রিসোর্ট থেকে শুরু করে ছিল। এইগুলো দেখে একদিকে পুলিশ নিপীড়ন করেছে, আর একদিকে পুলিশ লুণ্ঠন করেছে। তার বিপরীতে মানুষের যে ক্রোধ, সেটাও আমরা দেখেছি।